রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আরণ্যক গেছে রোশনাইয়ের সাথে দেখা করতে। ওখানে ওকে বোঝাচ্ছে যে রোশনাইকে ছাড়াও বাঁচতে পারবে না, কিন্তু রোশনাই কিছুতেই ওর সাথে আর সংসার করবে না, কারণ ও গরিমা দিদির সংসারটা ভাঙতে চায় না। বলেছে আরণ্য, দেখো আমি যা চাইছি এটা কি জীবনে কারোর সাথে ঘটেনি? এই যে বিয়ে ভাঙার ব্যাপারগুলো কারো না কারো জীবনে তো ঘটেই, নতুন কিছু না। গরিমার সাথে ওরও ছাড়াছাড়ি হতে পারে, এটাই বোঝাচ্ছে রোশনাইকে। রোশনাই এইসবে বিশ্বাসী না। আরণ্যক বলল, আমি জানতাম তুমি এইরকমই কোনো কথা বলবে, কিন্তু তুমি ভেবে দেখো তোমাকে আমি কত ভালোবাসি, তোমার সাথেই আমি থাকতে চাই। কিন্তু রোশনাই থাকতে চায় না, ওর মায়ের মতো হতে চায় না। মায়ের রক্ত যদিও ওর শরীরে বইছে, অর্থাৎ সুরঙ্গমা যেভাবে ওর মা সুদর্শনার ক্ষতি করার চেষ্টা করেছিল, ও সেরকম গরিমা দিদির ক্ষতি করতে চায় না। আরণ্যক কান্নায় ভেঙে পড়েছে। বলছে, স্যার জি আপনি কাঁদছেন কেন? কাঁদছেন? বলছে, তুমি আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। জড়িয়ে ধরেছে রোশনাইকে। রোশনাইও বলছে যে, দেখুন স্যারজি, আপনি যে আমাকে ভালোবাসেন এটা আমি আজকে পরিষ্কারভাবে জানলাম। আমিও আপনাকে খুব ভালোবাসি। সব ভালোবাসা যে পূর্ণতা পায় তা তো নয়। আমরা একে অপরের পাশে ঠিকই থাকবো, কিন্তু হয়তো আমাদের সংসারটা করা হয়ে উঠবে না। আপনি কঠিনকে ভালোবেসেছেন, তাই কঠিনের সাথে থাকাটা আপনার হবে না। আমরা দুজনেই পরিস্থিতির শিকার। বলেছে আরণ্য, দেখো তোমার সুখের দিনে না থাকি, তোমার দুঃখের দিনে আমাকে বলো, আমি তোমার পাশে এসে দাঁড়াবো, তখন কিন্তু আমাকে তুমি সরিয়ে দিও না। আর এই কথাও বলছি, তোমার সাথে আমি অন্য কাউকে একেবারেই সহ্য করতে পারি না। আমার বুকের মধ্যে কীরকম করে ওঠে। তোমারও নিশ্চয়ই সেরকম হয়। গরিমার সাথে আমাকে তুমি অন্তরঙ্গভাবে দেখলে, এটা আমি বুঝতে পারি। আমি জানো গরিমার সাথে চেষ্টা করেছিলাম সংসার করতে, কিন্তু যখনই গরিমাকে কাছে পেতে গেছি তখনই তোমার মুখটা আমার সামনে ভেসে উঠেছে, তাই গরিমাকে আর আমার আপন করা হয়ে উঠল না। দুজনের ভালোবাসার কথা বলছে। এদিকে সুরঙ্গমা আরণ্যকের বাবার সাথে কেস নিয়ে কথাবার্তা বলছে এতদিন তো কোনো কথা ওঠেনি, রোশনাই কোথা থেকে এলো? ওর বাবাকে বুঝিয়েছে যে আমি অপরাধ করেছি, তাই জন্য আমাকে ফাঁসাতে চাইছে। আপনি বিশ্বাস করুন, আমি এসব কিছুই করিনি। কিন্তু আরণ্যকের বাবা বুদ্ধিমান লোক, বুঝতে পেরেছে যে রোশনাই ওরই মেয়ে, মিথ্যে কথা বলছে, তাও চুপচাপ শুনছে কি বলে। দিল্লিতে গেছিল ট্রেনিংয়ে, সে কথাও বলেছে। গরিমার সংসারটা যাতে নষ্ট না হয়, গরিমার সাথে যাতে আরণ্যক সুখে সংসার করতে পারে, সেটাই দেখতে বলছে। আর রোশনাইকে অপদস্থ করতে বলছে দেখুন নিশ্চয়ই রোশনাই টাকা চাইবে আমার কাছ থেকে, এটাই হয়তো ওর মূল উদ্দেশ্য। আরণ্যকের বাবা বলল, আমি রোশনাইকে দেখে নেব, আপনি চিন্তা করবেন না, ও যে একটা লোভী মেয়ে এটা আমি প্রমাণ করে দেবো। বলছে, হ্যাঁ আপনি সেটাই করবেন। তখন বলল, আপনার ফিসটা কত? বলল, আপনার কাছ থেকে আমি টাকা নেবো, সেটা কখনো হয়? আপনি আমার বৌমার মা। বলল, তাও এটা আপনার তো একটা পেশা। তখন বলল, দেখুন আমি তো সবার কাছ থেকেই টাকা নিই, কয়েকজনের কাছ থেকে না হয় নাই নিলাম, ভলেন্টিয়ারি করলাম। আর কিছু বলল না। এবার পরের দিন কোর্টে কেস উঠবে। দেখেছি সুরঙ্গমার পক্ষ নিয়ে চলে গেছে আরণ্যকের মা, জাহ্নবী, গরিমা, আর এসছে আরণ্য, রোশনাই আর গুরুজির সাথে। এরা তো অবাক, আরণ্যক কেন ওদের সাথে? গরিমা বলল যে, তুমি কই আমাদের সাথে তো এলে না? বলল, দেখো আমি তো তোমায় বলেছি যে আমি সবসময় ন্যায়ের পথে থাকি, তাই রোশনাইয়ের সাথে সাথ দিয়েছি। রোশনাইকে বলছে গরিমা, তোমার লজ্জা করে না? তুমি আমার স্বামীর সাথে এসছো। ও রেগে গেছে, বলছে, দেখো গরিমা দিদি, তুমি আমাকে অনেক অসম্মান করেছো, আমি আর তোমাদের কোনো অসম্মান সহ্য করব না। তোমার স্বামী আমাদের বাড়িতে এসেছিল, আমাদের নিয়ে যেতে এসছে, আমার সেরকম শিক্ষা না যে ওনাকে আমি তাড়িয়ে দেবো। আমরা বলতে পারো বাধ্য হয়ে এসেছি, তাই আমাদের তুমি কোনো অসম্মান করবে না।
আর তুমি তোমার স্বামীকে ধরে রাখার চেষ্টা করো, কেন তোমার স্বামী অন্য কারোর কাছে চলে যাচ্ছে? তোমার পছন্দের পুতুল যেটা নিয়ে খেলা করতে চাইছো তাকে তুমি শক্ত করে ধরে রাখো, যাতে সে কোথাও চলে না যেতে পারে। শাট আপ বলে চিৎকার করে উঠেছে গরিমা। তখন রোশনাই বলছে, ইউ শাট আপ। তুমি আমায় শাট আপ বলার কে? বলছে, ও এতদিন তো তুমি মাটির তলায়, জুতোর তলায় ছিলে, হঠাৎ আকাশে ওঠার চেষ্টা করছো, মাথায় উঠে নাচবে নাকি? তখন ওর বাবাই বলেছে যে, দেখো গরিমা, ও মাথার উপরেই ওঠার মতো মেয়ে, এতদিন ও জানতো না, কিন্তু এখন তো জানতে পেরেছে। আর তোমরাও ভালোভাবে জানো যে ওর কতটা ট্যালেন্ট, সেখানে তোমরা কিছুই নও। গরিমা চুপচাপ আছে। আরণ্যকের মা বলছে যে, তোমার তো উচিত আমাদের পক্ষ নিয়ে এখানে থাকা। তোমার বাবা এখানে কোর্টে ওকালতি করবেন সুরঙ্গমার পক্ষ নিয়ে। বলছে, বাবা তো এর আগেও অনেক কেস করেছে, কই তোমাদের তো এখানে আসতে দেখিনি। বলল, অন্য সময় আসা আর এখন আসা কি এক হলো? আরণ্যকের সাথে ঝামেলা করছে। আরণ্যক কেন এসছে জানতে চাইছে। বলছে, আমি রোশনাইয়ের পক্ষ নিয়েই থাকবো। রোশনাইয়ের সাথেও ঝগড়া ঝামেলা করছে প্রত্যেকটা মানুষ। সুরঙ্গমা গরিমাকে চুপ করতে বলছে, তুমি ছেড়ে দাও মা, এইরকম মেয়েরা এইসবই করে। বলছে, কি বলছেন আপনি? এইরকম মেয়ে? আর আপনি কি সেটা একবার ভেবে দেখেছেন? তখন বলছে যে, প্রমাণ করতে পারবে যে আমি ওর মা? সমস্ত তথ্য প্রমাণ উকিল করবে। মিথ্যে তো কেউ বলছে না, চুপচাপ আছে। সুরঙ্গমার ভয়, একসাথে স্বামী থাকে না, আলাদা থাকে, ও গেস্ট রুমে থাকে, মান সম্মান সমস্ত ধুলোয় লুটিয়ে গেছে। এবার কোর্টে কেসটা উঠেছে। জজ সাহেব বলছেন সমস্তটা ওনাকে জানাতে। তখন রোশনাইয়ের পক্ষ থেকে যে উকিল এসছেন উনি বলতে যাচ্ছিলেন, ধরুন এক্স আর ওয়াই দুজন মেয়ে। সাথে সাথে আরণ্যকের বাবা তেড়ে ফুঁড়ে উঠেছে। বলছে, আদালতে ধরাধরি কোনো ব্যাপার নেই, আদালত প্রমাণ চায়। আর মনে মনে ভাবছে, এই তো সেদিনের তুমি ছেলে, আমাকে হারাবে? কখনোই পারবে না। তোমাকে এমনভাবে কাত করে দেবো যে তুমি পালাতে পথ পাবে না। আমি সমস্তটা প্রমাণ করে দেবো যে তুমি ভুল। বিচারক বলেন, উনি ঠিকই বলেছেন যে সমস্ত তথ্য প্রমাণ দিতে হবে এখানে। তখন আরণ্যকের বাবা শুরু করলো যে, সুরঙ্গমা আর সুদর্শনা দুই কাজিন সিস্টার ছিল। সুদর্শনা ওর দিদিকে দেখে নাচ করতে ইচ্ছুক, তাই তার সূত্র ধরে নাচ শিখতে থাকে, রোল মডেল করে। চিৎকার করে উঠেছে রোশনাই, অবজেকশান বলে। বলছে, আমার মা সুদর্শনা নিজেই ভালো নৃত্যশিল্পী ছিল, কাউকে রোল মডেল করার দরকার ছিল না। আপনি কতটুকু চেনেন আমার মাকে? দেখেছেন কখনো? তাই না দেখে একজনের সম্বন্ধে আপনি যা তা কথা বলে যাচ্ছেন। সুরঙ্গমা চুপচাপ মাথা নিচু করে আছে। চিৎকার করেছে রোশনাই, সুদর্শনার নামে একটা বাজে কথাও শুনবে না, কারণ ও মা বলে সুদর্শনাকেই জানে। তারই আদর ভালোবাসায় ছত্রছায়ায় এতটা বড় হয়ে উঠেছে। এবার কেসটা চলতে থাকবে। কি হবে সুরঙ্গমার? জেল হাজত হয়ে যাবে? প্রমাণ করতে হবে যে রোশনাই ওর মেয়ে। এটা তো অতি সহজ ব্যাপার, ডিএনএ টেস্ট করলেই তো জানতে পেরে যাবে যে রোশনাইয়ের মা বাবাকে। এতদিন কেউ জানতো না। গরিমার পায়ের তলা থেকেও মাটি সরে যাচ্ছে। এত অসম্মান, ওকেই তো অবৈধ সন্তান হিসেবে গ্রাহ্য করবে সকলে। এতদিন রোশনাইকে অবৈধ বলতো। ওর বাবার সাথে ওর মায়ের বিয়েটা বৈধ নয়, কারণ এক বিয়ে থাকতে আরেক বিয়ে কখনো বৈধ হতে পারে না। রোশনাইয়ের সম্মানটা অনেক গুণ বেড়ে যাবে। আরণ্যক তো ওকে ছেড়ে আসতে পারছে না। রোশনাই চায় না আরণ্যক ওর কাছে থাকুক, কারণ ও ভালো মেয়ে, ও কারো সংসার ভাঙার দায়ভার বহন করবে না, বদনাম হতে চায় না। বাবাকে বহুবার বলেছিল, বাবা চলো আমরা এখান থেকে চলে যাই, কী দরকার এই ঝামেলার। আর আমি সুরঙ্গমা মুখার্জিকে মা বলে স্বীকারও করি না। ওই রকম একটা মহিলার মা হওয়া, আমার মা হওয়ার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। কিন্তু সেটা বললে তো হবে না, ওই মায়ের গর্ভেই ও জন্মেছে। এবার দেখব কি করে সমস্তটা
প্রমাণ করে উকিলবাবুরা। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকো।